হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখানে আজকে আবারও একটা শশা তুলে নেব। তো এইখানে কাছাকাছি দুটো শশা প্লাস্টিকের মধ্যে বাঁধা রয়েছে, আর এর ফলে শশাগুলো কত সুন্দর ফ্রেশ রয়েছে দেখুন, আর পাখিতেও খেতে পারেনি। আর এইভাবে আমার বাগানে এখন কি কি সবজি রয়েছে, কি কি সবজি আজ হারভেস্ট করব এবং কি ফল রয়েছে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন, প্রথমে দেখালাম আদা, আর এখানে রয়েছে থানকুনি পাতা, আর এখানে তো রয়েছে একটা আম গাছ, আর সাথে হচ্ছে বুগেনভেলিয়া। তো অনেকেই আমার বাগানের পুরো ভিডিওটা দেখতে চেয়েছিলেন যে এই মুহূর্তে কি কি হয়েছে, কতটা এগিয়েছি। আর এখানে একটা রয়েছে লঙ্কা গাছ, এখানে একটা রয়েছে মিষ্টি কুমড়ো গাছ, সাথে চিচিঙ্গা, আর এখানে রয়েছে আমার কালো আদার গাছ, এখানে একটা সেন্টেড আদার গাছ বা হচ্ছে একাঙ্গি, আর এখানে রয়েছে আঙুরের মাচা। তো এখানে রয়েছে লেবু গাছগুলো। তো এই লেবু গাছগুলোতেও আমি ভাত পচা দিয়েছিলাম, দেখা যাক কেমন রেজাল্ট পাই। তো এই লেবু গাছগুলো সব আমার নিজেরই বানানো। আর অ্যাপেল কুলগুলোতেও কিছু কিছু অ্যাপেল কুল বড় ধরেছে, আবারও কিছু কিছু ফুল আসছে। তো কয়েকদিন ব্যস্ততার জন্য যখন ফুলগুলো এসেছিল পুজোর সময়, তখন কিন্তু ফুলগুলো শুকিয়ে পড়ে গেছিলো বেশিরভাগ। আর এই দেখুন বোতলের মধ্যে কত পরিমাণে কাঁচা লঙ্কা ধরে আছে। আর এখানে বোতলের মধ্যে রয়েছে টমেটো গাছ, আর পেঁপে তো রয়েছে, একটা দুটো করে পাকছে, তখনই হারভেস্ট করছি। আর এখানে রয়েছে লাল নোটে শাক, আর বর্ষাতে বেশ কিছু নষ্টও হয়েছে। এখানে রয়েছে পুঁই শাক, সবুজ নোটে, আর এখানে পালং শাক, আর এখানে রয়েছে বরবটি গাছ। তো দু চারটে করে বরবটি রোজই আমি হারভেস্ট করে থাকি। এখানেও রয়েছে কিছু লেবু গাছ, আর দেখুন আমার সেই পেঁয়াজগুলো যেগুলো বসিয়েছিলাম কত সুন্দর গাছ বেরিয়ে গেছে। আর দেখুন, এরপর পর আমি অবশ্যই পরিচর্যা দেব, গাছগুলো একটু বড় হলে কি কি খাবার বা সার দেব সেগুলো। আর এখানে দেখুন ছোট্ট একটা শিম গাছ, তাতেও ফুল চলে এসছে। এখানে সুইট পটাটো, লাল আলু, আর কুঁদরি গাছে নতুন করে আবার আমি চারা বসিয়েছি, কারণ পুরনো গাছটা অনেক বছরেরই পুরনো হয়ে গেছিলো। আর এখানে রয়েছে আমার ফুলকপি গাছ, কিছু আগাছা হয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। তো এখানে 4-5 বছর ধরে আমার কুঁদরির মাচা ছিল, ওই কুঁদরির গাছগুলো তুলে ওই ডাল কাটিং করে আবার চারা করতে দিয়েছি, আর সেখানে বেডের মধ্যে আমি 5টা ফুলকপি গাছ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন এটা হচ্ছে তরমুজ গাছ হয়েছে। তো গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এই মুহূর্তে আমার ফুলকপি গাছের এই আপডেট। আর এখানে রয়েছে ব্রোকলি। তো এই বেডের মধ্যেও আমি 5টা ব্রোকলি গাছ বসিয়ে রেখেছি, এই গাছগুলোও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। তো এখানে তো সবেদা রয়েছেই, আর এখানে হচ্ছে ডালিম গাছেও কিছু ফুল এসছে। আর এখানেও দেখুন বোতলের মধ্যে রয়েছে লঙ্কা গাছ। তো হ্যাঙ্গিংভাবে আমি প্রচুর সবজি চাষ করি। এখানে রয়েছে বেগুন গাছ, এখানে টমেটো, এখানেও রয়েছে লঙ্কা। আর এই দেখুন আমার হচ্ছে 12 মাসি যে থাই আমড়াগুলো হারভেস্ট করার পর আবারও থোকায় থোকায় ধরেছে। আর টমেটো গাছগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে। তো কিছুদিন আগেই মাটি খসিয়েছিলাম এগুলোর। আর এইগুলো হচ্ছে মূলো, গাজর, তো ধীরে ধীরে বেরোচ্ছে, বৃষ্টিতে বেশ কিছু নষ্ট হয়েছে, আবারও বসিয়ে দেব। আর এটা আমার ব্ল্যাকবেরির মাচা তৈরি করেছি, ব্ল্যাকবেরি গাছটা সুন্দরভাবে উঠছে। আর এখানে বেগুন গাছেও ফুল চলে এসেছে, একটা দুটো করে বেগুন আমি হারভেস্ট করছিও। আর এখানে দেখুন আবার ভেন্ডি গাছগুলো তুলে লাল বাঁধাকপির চারা বসিয়ে দিয়েছি। আর বেশ কিছু ঝিঙে তো আবার এখানে হচ্ছেই আঙুরের মাচার সাথে। আর দেখুন আবার নিচে শশা একটা তুলে এনেছিলাম, আমার একটা তরুই, আর কি পরিমাণে শশা এখনও ধরে রয়েছে দেখুন। তো এর আগেও একদিন আমি শুধু শশার ভিডিও দেখাতে গিয়ে আপনাদের দেখিয়েছি কয়েকটা শশা আমি হারভেস্ট করেছিলাম আর কত পরিমাণে শশা আসছে। তো এখানে আবারও একটা বেশ বড় সাইজের ঝিঙে রয়েছে। আর প্রায় আমি রোজই কিন্তু হারভেস্ট করছি ঝিঙে, তরই, শশা। তো প্রায় দিনই আপনাদের সাথে শর্ট ভিডিও, বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর বেশ কয়েকটা দেখুন উচ্ছে বা করলাও কিন্তু ধরে আছে। তো এই করলাটা আমি এখান থেকে তুলে নেব, বেশ কয়েকটা করলা তুলে নেব। এই দেখুন শশাটাও আজকে তুলে নেব। তো ভিডিও করার সময় খেয়াল হয়নি, সরি। তো ক্যামেরার কাছে হাতটা, আঙুলটা একটু চলে এসেছিলো, তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো বেশ কয়েকটা উচ্ছে কিন্তু ধরে আছে। তো এখান থেকে কয়েকটা তুলবো, আর কয়েকটা রেখে দেবো, আবার পরে তুলবো।
কেননা আমি টাটকা টাটকা সবজি তুলি আর সেটাই রান্না করি, শুকনো করি না বা ফ্রিজে বেশি রাখি না। কিন্তু রোজ যেভাবে হারভেস্ট হচ্ছে ঝিঙে তোরই প্রচুর পরিমাণে আমার ফ্রিজে রাখতেই হচ্ছে, কিছু করার নেই। তো কারণ এই সবজিগুলো যদি আমি হারভেস্ট না করি এগুলো কিন্তু দানাগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর বড়গুলো হারভেস্ট না করলে কিন্তু ছোটোগুলোও বড় হতে পারবে না। তো দেখুন এইগুলো মোটামুটি একটু ছোট আছে, এগুলো আবার কাল পরশুর দিকে তুলে নেব। বেশ কয়েকটা একসঙ্গেই আবারও হারভেস্ট করব। আর এখানে একটা দেখুন কি সুন্দর বড় সাইজের লাউ হয়ে আছে, প্লাস্টিক ক্রেটের মধ্যে গাছটা রয়েছে। এই লাউটাও আজকে আমি পেড়ে নেব। তো চলুন তার আগে এই ঝিঙে দুটো তুলে নেই, বেশ বড় সাইজের ঝিঙেগুলো হয়ে আছে। যারা আমার আগে শর্ট ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন যে রোজ কিভাবে আমি ঝিঙে তোরই কত পরিমাণে তুলছি। শশা তো সাথে রোজ চলছেই হারভেস্ট। তো দেখুন কত বড় সাইজের ঝিঙেটা হয়ে আছে। এটা কিন্তু একেবারেই নরম, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম, কারণ শিরগুলো উঠে আছে। তো এই ঝিঙেটাও পেড়ে নেব আজকে। তো দেখুন কয়েকটা শশা, উচ্ছে এবং ঝিঙেগুলোও তুলেছি, এরপর লাউটাও তুলে নেব। তো আবারও আমি কালকেও হারভেস্ট করব বেশ কিছু শশা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বেশ কিছু সবজি রয়েছে, জুকিনি, দেখুন গাছগুলো সব মারা গেছে, একটাই বেঁচে আছে। আর এটা রসুন গাছ, এখানেও কিছু পালং শাকের বীজ ছড়িয়েছিলাম। আর দেখুন সেই থাই কামরাঙাগুলো কত পরিমাণে থোকায় থোকায় কিন্তু চারিদিকে ঝুলে আছে। আর এখানে কয়েকটা তরই আছে প্লাস্টিকের মধ্যে বাঁধা, এখানেও কয়েকটা থোকা রয়েছে, এখানেও দেখুন কতগুলো। আর এই থাই আমড়ার সাথেই কিন্তু রয়েছে তরই গাছটা। এখানে চলে এলাম আমার সেকেন্ড ফ্লোরে। তো দেখুন এখানে টমেটো গাছে ফুল ফুটতে শুরু করেছে, আশা করছি একটা দুটো করে এবার টমেটো ধরতে শুরু করবে। আর টমেটো ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এগুলোতে আমি মিক্স জৈব সার কিছুদিন আগেই দিয়েছিলাম। আর এগুলো বুগেনভেলিয়া, এটা হচ্ছে আমার ধুতরা। আর দেখুন টাওয়ারের মধ্যে যে আমি বিনস লাগিয়েছিলাম, গাছটাও সুন্দর হচ্ছে। আর বেশ কিছু পার্মানেন্ট ফুলের গাছ রয়েছে, কিছু কলিয়াস আর শীতের ফুল গাছও সব ধীরে ধীরে বসানো চলছে। এই দেখুন কি সুন্দর একটা গোলাপ, ডবল ডিলাইট গোলাপ, এটা ভীষণই সেন্টেড গোলাপ। আর এখানে বেশ কয়েকটা রকমের আমার রয়েছে তুলসী পাতা। আর এখানে রয়েছে ওলকপি, এখানে তো রয়েছে পালং শাক, আর এখানে ফুলকপি। আর ওলকপিটা দেখুন ইঁদুরে খেয়ে গেছে, ব্যাস ইঁদুরে এটা খেয়ে চলে গেছে অর্ধেকটা। তো প্রচুর ইঁদুর উৎপাত করছে। এখানে একটা ব্রোকলি গাছ ছিল, সেটাও ডগা শুদ্ধ তুলে খেয়ে নিয়েছে। আর এখানেই দেখুন ডালিয়া ফুলের গাছগুলো বসিয়েছিলাম আগে, ইনকা গাঁদা আর চন্দ্রমল্লিকা, জারবেরা, এখানে রয়েছে আমার কিছু অ্যাডেনিয়াম। তো সুন্দরভাবে থোকা থোকা ফুলের কুড়ি এসেছে। আর এখানে সেই শশা গাছ, এখানে আমি প্রথমে একটা শশা তুললাম, আরও কয়েকটা ধরে আছে। এখানেও কিছু রয়েছে কলিয়াস। আর এই মাসুন্দা, লাল মাসুন্দা, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। তো এটা রয়েছে আমার নীল টগর। আর আমার ক্যান্ডি, এটা আমার সকালে আমার সঙ্গী, রোজ আমার সাথে ছাদে আসে। আর এখানে দেখুন স্থলপদ্মগুলো আবার কয়েকটা কাল ফুল ফুটবে। এখানেও একটা আঙ্গুর গাছের চারা বানিয়েছিলাম, সেটা বেশ সুন্দরভাবে কিন্তু বড় হচ্ছে। আর কুন্দ ফুলেরও প্রচুর পরিমাণে থোকায় থোকায় কুড়ি আসছে। আর এখানে কিছু আমি চাপা ফুলের ডাল কাটিং করে চারা বানাচ্ছি। আর এটা রয়েছে আমার স্ট্রবেরি গাছ, যেটা আগের বছর থেকেই বেঁচে আছে। আর বেগুন গাছগুলোও কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এটা রয়েছে তরই, তো রোজই দেখাচ্ছে এখান থেকে তরই হারভেস্ট করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। এটা রয়েছে আমার অর্কিড।